বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা আমরা পেয়েছি, রাজশাহী 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 160। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 29। আমাদের এটা প্রথম বার্তা শিট। ক্রমে আমরা কিউমুলেটিভ ফিগারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান। উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন। বরাদ্দকৃত প্রতীক ছিল ট্রাক। উনি ভোট পেয়েছেন এই 29টা কেন্দ্রে 60। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ছিল ঈগল। উনি ভোট পেয়েছেন 174। জনাব মোহাম্মদ আল সাদ, স্বতন্ত্র প্রার্থী, ওনার মোবাইল ফোন ছিল প্রতীক। উনি ভোট পেয়েছেন 114টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশে জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 30,178। জনাব মোহাম্মদ শরীফুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 28,658। এই 29টা কেন্দ্রে আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট 40,611। না প্রতীক পেয়েছে 13,929। হবিগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178। আমি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 14। প্রাথমিক বেসরকারি ফলাফল, জনাব কাজী তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক ছিল রিকশা, উনি ভোট পেয়েছেন 2,926টি। জনাব মোহাম্মদ বদরুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক ছিল চেয়ার, উনি ভোট পেয়েছেন 150টি। জনাব রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,993টি। এখানে আমরা আরও একটু আপনার যে রেফারেন্ডামের গণভোটের যে ফলাফলটা পেয়েছি, সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকে পেয়েছেন 42,999, না 25,156। পাবনা 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141। প্রাপ্ত ফলাফল 5টি। এখানে জনাব AKM সেলিম রেজা হাবিব, উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 7,647। জনাব মোহাম্মদ হোসেন খান কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 313টি। জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল, জাতীয় পার্টি, উনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 69। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 4,934। জনাব শেখ নাসির উদ্দিন, গণফোরাম, উদীয়মান সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন 13 ভোট। এখানে গণভোটের হাঁ প্রতীক পেয়েছে 8,913টি, না 3,208টি। পিরোজপুর 1, এখানে জনাব আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1872টি, এটা 5টা কেন্দ্রের হিসাব। 168টা 168টা প্রতীক কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন 1872, জনাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 5086। ভোটের পার্সেন্টেজটা টোটাল পার্সেন্টেজটা ভোলা 4 করতে বলেন। ভোলা 4 আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155টি। আমরা আপনাকে 5টার হিসাব দিচ্ছি। জনাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6টি ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 286টি ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7525টি ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলামে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 3166 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আম জনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 28 ভোট। পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। আমরা 10টা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আহমদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3767 ভোট। জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 22 ভোট। মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 802 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 5 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 335 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 260 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5362 ভোট। পিরোজপুর 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 86। আমরা পেয়েছি 15টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব করিম শিকদার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 38 ভোট। জনাব তৌহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 101 ভোট। জনাব মোহাম্মদ মাশরেকুল আজম রবি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 32 ভোট। জনাব মোহাম্মদ রুস্তম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 4866 ভোট। জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 10,042 ভোট। জনাব মোহাম্মদ শামীম হামিদি জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 5,312 ভোট। পটুয়াখালী 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 164। আমরা 5টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে 4,494 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 45 ভোট। গৌতম চন্দ্র শীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর কার গাড়ির প্রতীক নিয়ে 58 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে 1887 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1317 ভোট।
জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। এখানের আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এই 5টা কেন্দ্র 164টার মধ্যে হা প্রতীক পেয়েছে, হা প্রতীক বরাবর ভোট হয়েছে 4511, না প্রতীকের এখানে ভোট হয়েছে 3009। কুমিল্লা 8, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 106, প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 20। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল কাদের ইসলামী ঐক্যজোট মিনার প্রতীক নিয়ে পেয়েছেন 46 ভোট। জনাব HMM ইরফান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 98 ভোট 98। জনাব জাকারিয়া তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 29,413 ভোট। জনাব গোলাম মোর্শেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 563 ভোট। জনাব আলী আশরাফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 258 ভোট। জনাব মোহাম্মদ মফিজউদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5843 ভোট। এখানে গণভোটের হাঁ প্রতীকের বরাবরের সম্মতি পড়েছে 20,694টি, না প্রতীকে পড়েছে 11,975টি। পাবনা 2, ভোট কেন্দ্রের সংখ্যা 141টি, ফলাফল আমি 31টা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 44,631 ভোট। জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1047 ভোট। জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 586 ভোট। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 19,995 ভোট। জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য নিয়ে উনি প্রতীক নিয়ে পেয়েছেন 79টা ভোট। রাজশাহী 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 116টি, প্রাপ্ত ফলাফল আমি আপনাদেরকে বেসরকারিভাবে যে ফলাফল পেয়েছি 52টি কেন্দ্রের। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ সাইদ নোমান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 248 ভোট। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 40,199 ভোট। জনাব মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 251 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের পেয়েছেন 52,048 ভোট। জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 152 ভোট। জনাব সালেহ আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 321 ভোট। রাজশাহী 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 120, আমরা পেয়েছি 42টা কেন্দ্রের বেসরকারি ফলাফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 49,227 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন 649 ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1070 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 33,012 ভোট। নাটোর 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 157, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 25,
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এই 25টা কেন্দ্রে 23,505টি ভোট। ডক্টর মোহাম্মদ নুরুন্নবী মৃধা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 84 ভোট। জনাব তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 307 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 17,759 ভোট। জনাব মোহাম্মদ রকিবউদ্দিন কমল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 305 ভোট। নাটোর 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119। আমি 6টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম হচ্ছে জনাব এস এম জার্জিস কাদির জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 555 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,687 ভোট। জনাব মোহাম্মদ আশিক ইকবাল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 61 ভোট। জনাব মোহাম্মদ খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 777 ভোট। জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 4,146 ভোট। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 13 ভোট। পাবনা 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 5। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা বোধহয় আমি একবার বললাম নাকি? হ্যাঁ, একবার পড়েছি সরি। হ্যাঁ, আচ্ছা, এটা নিচে রাখেন দেন। এটাও পড়া হয়ে গেছে? না, এটা পড়া হয়নি। পড়াগুলো আমি নিয়ে না, আচ্ছা, আমি রাখেন, আমি পাবনা 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 177টি। আমরা 10টা কেন্দ্রের ফলাফল প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব AKM আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 5,048 ভোট। জনাব মীর নাদিম মোহাম্মদ ডাব্লিউ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 62 ভোট। জনাব মোহাম্মদ আলী আসগর বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6,373 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 129 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 64 ভোট। জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7,487 ভোট। জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব সর্দার আশা পারভেজ গণফোরাম উদীয়মান সূর্যের প্রতীকে পেয়েছেন 18 ভোট। নির্বাচনী এলাকা 299 রাঙামাটি একটাই, ওখানে 299 হচ্ছে, আর এটা নির্বাচনী এলাকা নম্বর রাঙামাটি। ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 214টি। আমরা 74টা কেন্দ্রের ফলাফল পেয়েছি। জনাব অশোক তালুকদার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,117 ভোট। জনাব জুই চাকমা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 378 ভোট। জনাব দীপেন দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 68,700 ভোট। জনাব পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 8,455 ভোট। জনাব মোহাম্মদ আবু বাকর সিদ্দিক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 7,286 ভোট। জনাব মোহাম্মদ আবুল বাশার বাদশাহ
গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 148 ভোট। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1458 ভোট। এখানেও আমরা পাশাপাশি গণভোটের কিছু তথ্য পেয়েছি। 214টা কেন্দ্রের মধ্যে 74টা কেন্দ্রে পক্ষে এসছে 22,878 ভোট, আর না ভোট পেয়েছে 61,262 ভোট। পিরোজপুর 2, আহা বসেন না, আপনারা এত অধৈর্য হলে আমি তাহলে এটা বন্ধ করে ওটার থেকে যাই। আপনারা কোনটা চাচ্ছেন? যেটা অপেক্ষা করেন। কত শতাংশ ভোট পাওয়া গেছে এটা বলা হবে 297টা অথবা 299টা ভোট কেন্দ্রের ভোট কাউন্ট করার পরে। কাজে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অনেক অপেক্ষা করেন অনুগ্রহ করে। ওকে, পিরোজপুর 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। ঠিক আছে, প্রাপ্ত ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা 38। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আহমদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 18,453 ভোট। জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 98 ভোট। জনাব মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 3,340 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1,496 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন উনি 940 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 21,415 ভোট। এখানে আপনার গণভোটের যে হিসাব পাওয়া গেছে সেখানে 167টা ভোট কেন্দ্রের মধ্যে 38টা ভোট কেন্দ্রে হাঁ প্রতীকের বিপরীতে পাওয়া গেছে 30,049, না 14,056। জয়পুরহাট 1, 152টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির ফলাফল আমার কাছে আছে। জয়পুরহাট 1, জনাব তৌফিকা দেওয়ান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাছি প্রতীক নিয়ে পেয়েছেন 48 ভোট। জনাব মোহাম্মদ ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 47 ভোট। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 12,294 ভোট। জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 11,868 ভোট। জনাব সাবিকুন নাহার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 1,291 ভোট। জয়পুরহাট 2, 105টি ভোট কেন্দ্রের মধ্যে 12টির যে ফলাফল আমার কাছে আছে সেখানে দেখা যাচ্ছে জনাব S.A. জাহিদ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 171 ভোট। জনাব S.M. রাশেদুল আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 10,259 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 17,123 ভোট। বগুড়া 1, জনাব ABM মোস্তফা কামাল আমাকে ক্ষমা করবেন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 127টি, প্রাপ্ত ফলাফল 16টি কেন্দ্রের বেসরকারি ফলাফল। জনাব ABM মোস্তফা কামাল পাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 135 ভোট। জনাব কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 23,703 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 66 ভোট। জনাব মোহাম্মদ জুলফিকার আলী গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকের উনি পেয়েছেন 34 ভোট। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 9,424 ভোট। আমার বগুড়া 6,
মোট ভোট কেন্দ্রের সংখ্যা 151। আমার কাছে 9টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল আছে। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ওয়াকি, উনি জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 16 ভোট। জনাব আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 202 ভোট। জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 14,210 ভোট। জনাব দিলরুবা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 38 ভোট। জনাব মোহাম্মদ আবিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 6,654 ভোট। সিরাজগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 166। আমার কাছে 5টা কেন্দ্রের ফলাফল এসছে। জনাব মোসাম্মদ মল্লিকা খাতুন, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 16 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 42 ভোট। জনাব মোহাম্মদ নাজমুস সাকিব, নাগরিক ঐক্য কেতলি প্রতীকে পেয়েছেন 7 ভোট। জনাব মোহাম্মদ শাহিনুল আলম, বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 2,880 ভোট। জনাব মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 3,511 ভোট। সিরাজগঞ্জ 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 159। আমার কাছে 5টা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 2,367 ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5,514 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 80 ভোট। সিরাজগঞ্জ 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 132। আমার কাছে 4টা ভোট কেন্দ্রের হিসাব আছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জনাব নুরুন নাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 82 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 37 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4,220 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3,701 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 2 ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 10 ভোট। সিরাজগঞ্জ 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 161টি। আমার কাছে ফলাফল আছে বেসরকারিভাবে, আমি ফলাফল বলতে পারবো। 7টি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত, আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 14 ভোট। জনাব ইলোরা খাতুন, জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 29 ভোট। জনাব এম.এ. মুহিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7,565 ভোট। জনাব এস.এম. সাইফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,632 ভোট। জনাব মিসবাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 43 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক, আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 24 ভোট। জনাব মোহাম্মদ ওয়াসেক ইকবাল খান মজলিস, স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মোক্তার হোসেন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 49 ভোট। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 11 ভোট। নওগাঁ 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 125। প্রাপ্ত ফলাফল আমার কাছে আছে 5টি ভোট কেন্দ্রের। জনাব মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 4,902 ভোট।
জনাব মোহাম্মদ মতিবুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন 107 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5301 ভোট। মানিকগঞ্জ 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 180টি, আমার কাছে ফলাফল আছে 10টি এবং বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লার প্রতীকে উনি পেয়েছেন 4158 ভোট। জনাব এস জিন্নাহ কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7887 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস হুসাইন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 44 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান খান জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 20 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল আলী বেপারি স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 282 ভোট। জনাব মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 197 ভোট। জনাব মোহাম্মদ তোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 2860 ভোট। মানিকগঞ্জ এটা কত দিলাম? মানিকগঞ্জ ওকে আচ্ছা আচ্ছা পরে আচ্ছা বলতে চাই না। আচ্ছা এটা মানিকগঞ্জ 2 আপনার আমার কাছে 186টি ভোট কেন্দ্রের মধ্যে 15টা ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টি লাঙ্গলের প্রতীকে নিয়ে পেয়েছেন 362 ভোট। জনাব মইনুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 12,237 ভোট। জনাব মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 434 ভোট। জনাব মোহাম্মদ সালেউদ্দিন খেলাফত মজলিস দেয়াল ঘড়ি নিয়ে উনি পেয়েছেন 5960 ভোট। এটা পরে বলব। মানিকগঞ্জ 3 মানিকগঞ্জ 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 152, আমার কাছে ফলাফল আছে 25টা ভোট কেন্দ্রের। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আফরোজা খানম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 24,468 ভোট। জনাব আবুল বাশার বাদশাহ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 207 ভোট। জনাব মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল দিয়ে পেয়েছেন 116 ভোট। জনাব মোহাম্মদ সাইদ নূর বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 9,932 ভোট। জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 192 ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3,103 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি এই প্রতীকে পেয়েছেন 158 ভোট। জনাব রফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 526 ভোট। জনাব শামসুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 278 ভোট। ঢাকা 11 163টা ভোট কেন্দ্রের মধ্যে 16টা ফলাফল আমার কাছে আছে। এখানে জনাব এম এ কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দলের প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7,391 ভোট। জনাব কোহিনুর আক্তার বিথি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 81 ভোট। জনাব কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 11 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন 23 ভোট। জনাব মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিয়ে পেয়েছেন 9 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 22 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে পেয়েছেন 8,969 ভোট।
জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন 30 ভোট। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 89 ভোট। জনাব শেখ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 402 ভোট। নারায়ণগঞ্জ 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119। আমার কাছে 20টাও ভোট কেন্দ্রের ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব কামরুল মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 20 ভোট। মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 646 ভোট। জনাব মোহাম্মদ আতাউর রহমান খান স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে পেয়েছেন 1588 ভোট। জনাব মোহাম্মদ আবু হানিফ হৃদয় বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 57 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 11,556 ভোট। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 22,513 ভোট।